আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্যাটস যে অ্যাডপ্টটি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ওইটাতে কিন্তু আপডেট চলে আসছে। আপনারা দেখতে পারবেন এই যে অ্যাভাটার অপশনে যদি আপনারা আসেন তো এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসতেছে, ঠিক আছে। সো এইখানে কি কাজ, ঠিক আছে, এইখানে আপনার একটা বিড়াল আপলোড দিলে এখান থেকে হচ্ছে আপনারা ফ্রিতে টোকেন পাবেন বা তাদের পয়েন্ট পাবেন। ওকে, সো কীভাবে কী করতে হবে A to Z নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে এবং আমি লাইভে দেখাই দিব। সো নো প্রবলেম, জাস্ট আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, ঠিক আছে, কারণ এইখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবেন। সো আমি বলবো কেউ এই জিনিসটা মিস দিবেন না যারা যারা এখন হচ্ছে ক্যাটে কাজ করেন, আর যারা এখনও ক্যাটে কাজ করেন না তারা মাস্ট বি এই ক্যাট ইভেন্টে জয়েন করে নেবেন। সিম্পল কাজ, 1 মিনিট লাগবে আপনাদের জয়েন করতে। কিভাবে জয়েন করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেই হচ্ছে এই পোস্ট পাবেন এবং ভিডিও পাবেন বা ভয়েস পাবেন। সো দেখে দেখে সুন্দর মতো জয়েন করে নেবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা আবার ইউটিউব চ্যানেলে নতুন বা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। তারপরে ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিবেন, দিলে পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। জাস্ট এই লিঙ্কে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ ওইখানে কিন্তু সবার আগে সমস্ত আপডেট আপনাদের বলে দেওয়া হয়, ঠিক আছে, এবং হচ্ছে আপনাদের প্রবলেমগুলোও কিন্তু শোনা হয় এবং ওগুলো হচ্ছে সলভ করে দেওয়া হয়, ঠিক আছে। সো মাস্ট বি জয়েন থাকবেন। সো আপনারা হচ্ছে ক্যাট বটের ভিতর চলে আসার পরে সো এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আর যারা নতুন তাদের ওই একই সেম ইন্টারফেসই চলে আসবে, ঠিক আছে। আর এখানে যারা টাস্ক করেননি এখনও তারা মাস্ট বি টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। ওকে, জাস্ট সিম্পলভাবে এগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। বিগত দিনে এগুলো নিয়ে বলেছি, জাস্ট এখন আমি দেখাবো না। তো এখান থেকে আপনারা মাস্ট বি কী করবেন, এখন নতুন আপডেটটার জন্য এই যে অ্যাভাটার অপশন এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এরকম আপনাদের চলে আসবে। আচ্ছা, এই জন্য আপনাদের কী করতে হবে, এখানে হচ্ছে একটা করে বিড়াল আপলোড দিতে হবে, ঠিক আছে, একটা বিড়ালের ছবি আপলোড দিতে হবে। আপনাদের বাসায় বা আশেপাশে যেখানে বিড়াল দেখতে পারবেন সেই বিড়ালের একটি ছবি নেবেন। এখন গুগলে কিন্তু অনেক রকমের ছবি পাওয়া যায়, সো ওইগুলো দিলে হবে কি না আমি জানি না, ঠিক আছে, কারণ আমি ট্রাই করিনি। যেহেতু প্রথম এখন সাবমিট দিব, সেক্ষেত্রে আপনারা চাইবেন প্রথমটা একদম রিয়েল দেওয়া, ঠিক আছে। তো আপনার আশেপাশে বা বাসায় যদি বিড়াল থাকে সেক্ষেত্রে বিড়ালের একটা ছবি নেবেন সুন্দর করে। তো এখানে হচ্ছে কাহিনী হলো, আপনার বিড়ালটা যত ভালো হবে ওর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে টোকেন তত বেশি দেবে, ঠিক আছে। আমি একটু পরেই আপনাদের দেখাবো এই বিড়াল আপলোড দিয়ে। ওকে, সো আমি কত টোকেন পাই সো এটাও দেখাবো, নো প্রবলেম। কিন্তু আপনারা হচ্ছে সুন্দর মতো একটা বিড়ালের ছবি নেবেন, ঠিক আছে, নিয়ে ওই ছবিটা আপলোড দেবেন। আচ্ছা, আই থিঙ্ক আপনারা বিড়ালের ছবি হচ্ছে কালেক্ট করবেন। হ্যাঁ, করার পরে কী করবেন, জাস্ট এই যে আপগ্রেড ক্যাট এইখানে একটা ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এইখানে অনেক হাবিজাবি অনেক কিছু লেখা আছে, আপনাদের হচ্ছে প্রবলেম হতে পারে, আমি একটু বলে দিই। সো এইখানে আসলে পরে আপনারা দেখতে পারবেন স্ন্যাপ অ্যান্ড শেয়ার ইউর ক্যাটস ফটো ডেইলি, এটা বলছে। তারপরে এখানে হচ্ছে গেট রিওয়ার্ডেড হোয়েন আওয়ার সিস্টেম ডিটেক্টস এ ক্যাট ইন ইউর ফটো, অর্থাৎ আপনি যদি এখানে ক্যাট আপলোড দেন তারা হচ্ছে ডিটেক্ট করবে এই ক্যাটটি, তারপর হচ্ছে আপনাদেরকে রিওয়ার্ড দিয়ে দিবে। ওকে, কিছু সময় মেবি নিতে পারে। সো এখানে আসার পর আপনারা কী করবেন, আপনার ছবি তো অবশ্যই মাস্ট বি আপনার হচ্ছে ওয়ালেটে রাখবেন বা হচ্ছে গ্যালারিতে রাখবেন। রাখার পরে এই যে এখানে আসবেন, দেখেন আপনার কিন্তু অবশ্যই PNG JPG বা JPEG অর্থাৎ ম্যাক্স হচ্ছে 5 MB একটা ফাইল লাগবে। যদি আপনার বেশি হয়ে যায় তাহলে গুগলে লিখবেন যে ধরেন যে মিনিমাম হচ্ছে 5 MB বা 5 MB হচ্ছে ফটো কনভার্টার, এরকম লিখলেই চলে আসবে। এটা আই থিঙ্ক আপনারা জানেন। বা লিখবেন JPG কনভার্টার ফটো, এরকম লিখলে চলে আসবে, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে কী করবেন, এই যে ট্যাপ টু আপলোড এ ক্যাট, জাস্ট এখানে একটা প্রেস করে দেবেন। প্রেস করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। ওকে, আমি হচ্ছে ক্যাট ছবি তুলে রাখছি, জাস্ট এই ক্যাটটা হচ্ছে জাস্ট ক্লিক দিয়ে আপলোড করে দেবেন। এই দেখেন আমার কিন্তু 5 MB হচ্ছে বেশি, সো আমি এখন 5 MB বাড়াই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, আপনারা লিখবেন 5 MB ফটো কনভার্টার, এরকম লিখলেও হতে পারে। সো নো প্রবলেম, যেটা ইচ্ছা সেটাই দিবেন। তারপরে এখানে রিসাইজ ইমেজ, এই ওয়েবসাইটের ভিতরে আপনারা চলে আসবেন। ওকে, জাস্ট এইখানে আসার পরে এই যে সিলেক্ট এ ইমেজ, এখানে একটা ক্লিক দিবেন, এটা ডিসেবল করতে পারেন। সিলেক্ট এ ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে ইমেজটা এখানে জাস্ট হচ্ছে আপলোড করে দিবেন। চাইবেন 5 MB বা 5 MB হচ্ছে কম আপলোড দেওয়ার জন্য। ওকে, জাস্ট এইখান থেকে আমরা হচ্ছে এই ক্যাটের ছবিটা হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, জাস্ট এই বিড়ালটার ছবি এই যে আমি তুলছিলাম ওই তোলার ছবিটা হচ্ছে এখানে দিয়ে দিব, আপলোড করে দিব, নো প্রবলেম। ওকে, সো আপনারা আপলোড করে, সো এখানে আপলোড করার পরে আপনারা দেখেন আমার কিন্তু 6 MB ছিল। সো এখান থেকে নো চেঞ্জ দিয়ে এই যে এখান থেকে আমরা জাস্ট রিসাইজ ইমেজে ক্লিক দেবো, দেন দেখবেন যে রিসাইজ হয়ে যাবে, ঠিক আছে। আমি লাইভে দেখিয়ে দিলাম। যাই হোক, এই প্রবলেমটা হওয়ার কারণে আপনাদের অনেকের সুবিধা হবে, আর যারা পারবেন তারা তো ভালো, নো প্রবলেম। ওকে, সো এখান থেকে আমরা এই যে সুন্দর মতো হচ্ছে ডাউনলোড করে দেবো, জাস্ট এটা
জাস্ট ডাউনলোড হচ্ছে আপনার কমপ্লিট হয়ে গেলো, জাস্ট এখানে আপলোড, তারপরে এখানে এসে আপনার হচ্ছে আপলোডে ক্লিক দিবেন, দেওয়ার পরে হচ্ছে ওই পিকটা হচ্ছে এখানে আবার দিয়ে দিবেন, দেন দেখবেন এই যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা দিয়ে দিবেন। আর প্রথমবার ট্রাই করবেন হচ্ছে একদম রিয়েল পিক দেওয়ার জন্য, আপনাদের হচ্ছে বাড়ির আশেপাশে বিড়াল বা নিজের বিড়াল থাকলে তো আরও ভালো, হয়তো আপনার বিড়ালটা যত স্বাস্থ্যবান হবে ওর উপর ডিপেন্ড করে হয়তো বেশি দিবে, বা ওই সুন্দর দেখা গেলেও বেশি দিবে। সো দেখি আমাকে কত দেয়, এখানে একটু ওয়েট করি। ওকে, সো ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, কেউ খারাপভাবে নেবেন না, কারণ দেখাতে হয় অনেক কিছুই। ওকে আমি একটু পজ করি, দেখি কী হয়। সো আমার ফটোটি কিন্তু নিল না, সো এ বলছে উই কুড নট ডিটেক্ট এ ক্যাট ইন ইউর ফটো, ট্রাই আপলোডিং এ ডিফারেন্ট অটো, আর একটা ক্যাট দিতে বলছে। তো ওই ক্যাটটা হচ্ছে আমি একটু জুম করে এডিট করে আবার দিচ্ছি, ওইখান থেকে আমি আবার আপলোড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর ওই পূর্বেরটা কী কাহিনী ওইটা আমি বলে দেবো, ভাই একটু ওয়েট করেন জাস্ট। আচ্ছা, এইখান থেকে আবার এই যে আপলোড করে দিব আমরা। ওকে, সো এখানে হচ্ছে এই যে ইস কুকিং, এখানে একটু ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করি। একবার হচ্ছে আপনি আপলোড দেওয়ার পরে পরবর্তীতে যদি ওইটা না নেয় সেক্ষেত্রে আবার হচ্ছে 24 ঘন্টা আপনার ওয়েট করতে হবে, এবং আপলোড নিলেও 24 ঘন্টা ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে কাহিনী কি আমি সকালে করছি, আমার হয়েছে, বাট এখন হলো না। এখানে কয়েকটা রিজন আছে। আপনারা হচ্ছে ওই গুগল থেকে কনভার্ট করবেন না। ওকে, আপনারা কি করবেন, আপনার যে স্ক্রিনশটটা বা ছবিটা তুলছেন বিড়ালের, ওই বিড়ালের ছবিটা কি ক্রপ করবেন। ওকে, সো ক্রপ করলে কি হয়, আপনার ছবির কিন্তু রেঞ্জ কমে যাবে, ঠিক আছে। একবার ক্রপ করলেন, দেখবেন যে ওটার কত এমবি হইলো। যদি ধরেন 5 এমবির বেশি হয়, দেন আবার ওই যে ক্রপ করছেন ওটা সেভ করে আবার ক্রপ করবেন। তো 2বার ক্রপ করলেই কিন্তু এটা 5 এমবি কম হবে বা 5 এমবি হয়ে যাবে। জাস্ট ওইটা আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে। হয়তো তাদের একটু ইস্যু হতেও পারে, ঠিক আছে, যেহেতু অনেক নতুন একটা ফিচার্স। সকাল আমি করতে হয়েছে, বাট এখনও আমাদের হইল না। যাই হোক, আমার 24 ঘন্টা দেখাচ্ছে। সো এটাই হচ্ছে বিষয়। আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং পরবর্তীতে যখন সার্ভার ঠিক হবে বা আপলোডগুলো ঠিক মতো নিচ্ছে, তখনও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সো মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, ঠিক আছে। সো এই আমি ভিডিওটি কাট করবো না, বিকজ এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন এবং এগুলো যেন আপনাদের সলভ করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।